সরকার মনে করেছে যে বাংলাদেশের 18 কোটি জনগণ হচ্ছে বলদ এবং একমাত্র ওনাই হচ্ছে বুদ্ধিমান। তো তারা কি বলেছে? তারা বলেছে যে একজন ওয়ার্ড কমিশনার বিপ্লব, যিনি নাকি ওসমান হাদিকে গুলি করবার নির্দেশ দিয়েছে, যার বদৌলতে ফয়সাল করিম মাসুদ তাকে খুন করেছে। এজন্য পাগলেও বিশ্বাস করবে না। ওসমান হাদিকে খুনের সাথে একটা পুরো খুনির চক্র জড়িত রয়েছে। এই খুনের পিছনে রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে। তাদেরকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না। যেই চার্জশিটে তাদের নাম নাই, সেই চার্জশিট আমরা মানি না। কোন কাগজ দিয়ে আমাদের এই লড়াইকে থামানো যাবে না। আমরা আজকে 4টা দাবি নিয়ে পুরো ঢাকা শহর প্রদক্ষিণ করেছি মার্চ ফর ইনসাফের কর্মসূচিতে। আমাদের একটা দাবি যদি অযৌক্তিক মনে হয় আপনারা বলবেন, আর যদি যৌক্তিক মনে হয় তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব রয়েছে এই দাবিগুলো নিশ্চিত করা। হাদি হত্যার বিচার না হলে এই পতাকা অক্ষুণ্ণ থাকবে না, এটা আপনাদেরকে বলে দিলাম। হাদি কি তার নিজ স্বার্থ হাসিলের জন্য খুন হয়েছে? তিনি বলেছেন সীমান্তে যদি একটা লাশ ঝুলে থাকে তাহলে পার্শ্ববর্তী দেশের 3টা লাশ সীমান্তে ঝুলে থাকতে হবে। তিনি বলেছেন বাংলাদেশে যদি ভারতীয় আধিপত্যবাদ কায়েম করে বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করে দেওয়া হয়, পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে না। আমরা আপনাদের কথা ততক্ষণ পর্যন্তই শুনবো যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে মনে হবে যে আপনারা আসলেই শহীদ ওসমান হাদির হত্যার বিচার করতে চান। কিন্তু আমরা দেখেছি আপনাদের এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যার খুনের ব্যাপারে, শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ আপনারা গ্রহণ করতে পারেন নাই। এরপর যদি জনগণের সামনে আইসা সুশীল কথা বলেন, তারপরে রাস্তায় দেব। কোনোভাবেই সুশীলতা চলবে না। এই সুশীল সুয়ারগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দিয়ে দেয়।